শোনো বাবু, দেখো খুব জোরে লেগেছে, কিছু হবে না। তুমি দেখছো আরে না? বলছি তো কিছু হবে না, ওষুধ লাগাও, ওষুধ লাগাও। টিয়া, ওঠ টিয়া, 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 শোনো বাবু, দেখো না কি জ্বালা করছে। তুমি জানো আমি আমার ফ্রেন্ডকে না বাঁচাতে যাচ্ছিলাম, কিন্তু ওই পালোয়ান আমাকে ধাক্কা মেরে দিল। তুই ঠিক আছিস তো? কি হয়েছিল আমার টিয়া? না, কি হয়েছে সোনা তোর? তুই ঠিক আছিস তো মা? মা, এই ললিতা মিশ্র যে নিজেকে পাগল বলে, সে আজ সব জ্ঞানে টিয়ার বুকে ফুটবল দিয়ে মেরেছে। মিথ্যে বলছে। আরে বাবা, মিথ্যে কথা বলছে, এরকম কিছু হয়নি। আমরা সবাই একসাথে না ফুটবল খেলছিলাম, বলটা ভুল করে টিয়ার গায়ে গিয়ে লাগে, ব্যাস। কিন্তু এ যা করেছে সেই ব্যাপারে কিছুই বলেনি। ও না ইচ্ছে করে মাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। রঞ্জু আন্টি, মায়ের হাত অল্পের জন্য ফ্র্যাকচার হয়নি। লাকি, অপ্রাসঙ্গিক কথা বলিস না, এরকম কিচ্ছু হয়নি। যেমন অসাবধানে টিয়ার গায়ে বলটা লেগেছিল, সেই রকমই ভুল করে বুলবুল ছুটতে গিয়ে ললিতার সঙ্গে ধাক্কা লাগলো আর ও পড়ে গেল, ব্যাস এইটুকু, এছাড়া আর কিচ্ছু নয়। না মিশ্র বাবু, এইবারে কথা এখানে শেষ হচ্ছে না। এবার আপনাকে স্ট্যান্ড নিতে হবে, হয় এদিকে নয় ওদিকে। মাঝ রাস্তায় আপনি ঝুলে থাকবেন না। আর যা কিছু এখানে ঘটেছে সেখানে কারোর কোনো ভুল ছিল না, সবকিছু ইচ্ছাকৃত করা হয়েছে। মা, আমি তোমাকে পুরো সত্যিটা বলছি। এই যে আছেন না মহিলা ললিতা মিশ্র, এই একটা সুন্দর সম্পূর্ণ প্ল্যান করে টিয়ার বুকে ফুটবল দিয়ে মেরেছে। আর তারপরে আমিও ইচ্ছে করে শিক্ষা দেওয়ার জন্য ওনাকে ধাক্কা মেরেছি। যাকে এই পালোয়ান নিজের ভুলটা তো অ্যাকসেপ্ট করেছে যে ও ইচ্ছে করে এটা করেছে। হ্যাঁ করেছি। সেরকম হলে একবার টিয়াকেই জিজ্ঞেস করে নি। কি টিয়া, বলো কি হয়েছে? মা, তোকে কিচ্ছু বলতে হবে না রে মা, তুই বিশ্রাম কর। আমার টিয়াকে আমি নিজে ডক্টরের কাছে নিয়ে যাব। বুলবুল, তুই ওকে ঘরে নিয়ে যা, সাবধানে নিয়ে যাবি কিন্তু, খুব সাবধানে। রঞ্জু ভাই, আমাকে না এই পালোয়ান ফ্রেন্ড মেরেছে। দেখো না আমার রক্ত বেরোচ্ছে হাত থেকে। দেখো না তুমি। নার্স, তুমি একটা কাজ করো, এনাকে উপরে নিয়ে যাও। তুমি উপরে যাও, এসো। না, তুমিও চলো আমার হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি, বললাম তো যাচ্ছি। আসছি, ওনাকে নিয়ে যাও, যাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। বাবা তুমি না। আরে লাকি, আর কি চাই তোর? বিষয়টা এখানেই শেষ কর না, দুজনেরই তো ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পরেও হতে থাকবে মিত্রবাবু। টিয়া, আরে কি হয়েছে আমাদের টিয়ার? হায় মা, আরে আরে আয় 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 মা, আয় এখানে শুয়ে পড়। পড়ে গিয়েছিল? আর কি হবে ঠাকুমা, ওই রাক্ষসী টিয়ার বুকে ফুটবল দিয়ে মেরেছে। কি? এই মহিলা আমাদের বাড়ির কারোর প্রাণ নিয়ে ছাড়বে। তোরা এই নিচু মহিলার ব্যাপারে গুড্ডু আর বৌমার কাছে বলেছিস? বলেছি, সব বলেছি ঠাকুমা। বলা ছাড়া আমি আর কি করতে পারি বলো? কিন্তু কেউ যদি শুনতে না চায় তো আমি আর কি করব ঠাকুমা? সব কিছু শুনতে পাচ্ছেন ঈশ্বর। উনি পিঁপড়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান। উনি কখনোই অন্ধ হতে পারেন না। মারে, খুব কষ্ট হচ্ছে। জল খাবি? জল খা মা।
কি বলতে চাইছো তুমি? বাবা, আমরা দুজনে এই রাঁচি থেকে ফিরছি। ওখানে আমরা ডাক্তারের সঙ্গে দেখা করেছিলাম এবং ডাক্তার বলেছেন যে ললিতা মিশ্রের যা রিপোর্ট সেটা একদম ঠিক। কিন্তু এমনটাও হতে পারে যে যে ওষুধ ওনাকে লিখে দেওয়া হয়েছিল সেটা ওনাকে দেওয়া হচ্ছে না। আর যদি ভুল ওষুধ দেওয়া হয় তাহলে ওনার সুস্থ হওয়ার তো কোনো লক্ষণই দেখা যাবে না, আর বরং শরীর আরো খারাপ হয়ে যাবে। তাতে আমাদের প্রবলেম আরো বেড়ে যাবে। কি? আর এসব কি আজে বাজে কথা বলছো? ভুল ওষুধ কিভাবে দেওয়া হতে পারে? আমরা ভুল বলছি কি ঠিক বলছি সেটা আমরা একটু চেক করে নিই না? একটা কাজ করি, যে ওষুধ প্রেসক্রিপশনে লেখা আছে যেটা উনি খাচ্ছেন সেটা একটু দেখে নিলেই তো হয়। তুমি 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 দাঁড়াও, দাঁড়াও বলছি, তুমি দাঁড়াও। আরে আরে কথাটা শুনে যাও আমার, প্লিজ। নার্স, তুমি একটা কাজ করো, ওপর থেকে সমস্ত ওষুধ নিচে নিয়ে এসো তুমি। ললিতা, এসো আমার কাছে। না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমার ভালো লাগছে না সোনা বাবু। কিচ্ছু হবে না, এসো এসো আমার কাছে, এসো 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 এসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এসো এসো সাবধানে, আমি আছি তো তোমার সঙ্গে, এসো, কিচ্ছু হবে না। আমি ওনার রুমে গিয়ে ওষুধগুলো চেক করে নিচ্ছি, আর তাতে নার্সেরও হেল্প পেয়ে যাবো আমি। ঠিক আছে, তুমি গিয়ে ওষুধ নিয়ে এসো। এটা আবার হতে পারে নাকি? ডাক্তারের প্রেসক্রিপশনে একরকম ওষুধ লিখবে আর অন্য কিছু খাওয়ানো হবে? মা, যে ওষুধ লিখে দেওয়া হয়েছে সেটা যদি ওনাকে দেওয়া হতো তাহলে তো উনি এতদিনে সুস্থ হয়ে যেতেন, যেটা আমরা একদমই দেখতে পাচ্ছি না। আর ডাক্তার বলছেন এই ওষুধটা যথেষ্ট পাওয়ারফুল, এতদিনে সুস্থ হয়ে যাওয়ার কথা। এসব কি হচ্ছে নাকি? ললিতাকে ভুল ওষুধ কেন খাওয়াচ্ছ তুমি? তোমাকে জিজ্ঞাসা করছি। আরে উত্তর দাও, তোমায় জিজ্ঞাসা করছি তো। বাবা, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর আমরা পাবো না। ওকে সোজা গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। একটা পেশেন্টের জীবন নিয়ে খেলা, এটা পানিশেবল ক্রাইম বাবা। ম্যাডাম, আমাকে পুলিশের কাছে দেবেন না। আমি সত্যি জানি না এসব কি করে হলো। আমি তো সেই ওষুধই দিয়েছি যেগুলো আগে থেকেই খাওয়ানো হচ্ছিল। সেই ওষুধগুলো দেখে আমি একই ওষুধ দিচ্ছিলাম, প্রেসক্রিপশন দেখে না, পুরনো ওষুধের পাতা দেখে। পুলিশের নাম করে একে আমায় বাইরে নিয়ে যেতে হবে। এ বাবার কাছে ভয় পেয়ে গিয়ে আবার কিছু বলে না ফেলে। না রঞ্জু আন্টি, ওকে ক্ষমা নয়, ও শাস্তির যোগ্য। ওর বোকামির জন্যই আজকে মায়ের মেন্টাল কন্ডিশন এরকম হয়েছে। ওকে নিয়ে গিয়ে আমি পুলিশের হাতে তুলে এখন একে পুলিশের কাছে নিয়ে গিয়ে কি হবে? আমাদেরকে এখন তাকে খুঁজতে হবে যে বিনা প্রেসক্রিপশনে এই ওষুধগুলো দিয়েছে, তাহলেই সত্যিটা বাইরে আসবে। বিশেষ এটা এখন ইম্পর্টেন্ট নয় যে ভুল ওষুধ কে দিয়েছে আর কেনই বা দিয়েছে।
ভালো তো এটা হয়েছে যে আমরা সময় থাকতে জানতে পেরেছি যে ললিতা ম্যাডামকে ভুল ওষুধ দেওয়া হচ্ছে। আর আমার মনে হয় না যে নার্সকে পুলিশে দিয়ে দেওয়া উচিত। শুধু তোমার জন্য ললিতা এতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে। আমার সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার আগে চলে যাও এখান থেকে। ললিতার দেখাশোনার জন্য লাকি, ভিকি আর সুন্দরী যথেষ্ট। ওই নার্সটাকে এখান থেকে বের করাটা খুব দরকারি ছিল। ভালো হয়েছে যে গুড্ডু নিজেই বের করে দিয়েছে। আর যদি আমার কথা বলি, আমার কাছে কেউ এত সহজে পৌঁছতেও পারবে না। বাবা, এই প্রেসক্রিপশনে যেসব ওষুধ লেখা রয়েছে না, সেগুলো এক্ষুনি দোকান থেকে নিয়ে আসছে। লাকি, তোমাকে কোথাও যেতে হবে না এখন। আমরা রাঁচি থেকে সব ওষুধ নিয়ে এসেছি। বাবা, আপনি চাইলে এই প্রেসক্রিপশনে লেখা ওষুধ আর যে ওষুধ কেনা হয়েছে মিলিয়ে দেখতে পারেন। আরে বিশেষ কি বলছো? তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমার মনে হয় এই ওষুধগুলো খাওয়াতে আমাদের দেরি করা উচিত নয়। দাও আমাকে। সুন্দরী, যাও গিয়ে জল নিয়ে এসো। না 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 না, আমি কোনো ওষুধ খাবো না, কোনো ওষুধ খাবো না। আরে আরে ললিতা, ললিতা আমার কথাটা তো শোনো প্লিজ, আমার কথাটা শোনো। এই যে ওষুধটা আছে না, এটা খেলে তোমার এই হাতের ব্যথাটা এক নিমেষে একেবারে উধাও হয়ে যাবে। ওষুধটা খাও, সব ব্যথা চলে যাবে। লাকি, ললিতাকে ওষুধটা খাইয়ে দাও। এসো। বাবা, আমি খাইয়ে দিচ্ছি। না 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 না, আমি খাবো না, আমি খাবো না। এরকম করো না। আমি খাবো না, আমি কোনো ওষুধ খাবো না। জলটা নাও। এই জলটা খাও। হ্যাঁ নাও, এই জলটা খেয়ে নাও, ব্যাস। আস্তে। সোনা বাবু, তুমি খুব খারাপ। তুমি আমার জোর করে ওষুধ খাইয়েছো। তুমি আরে, যাও, আমি কোনো কথা বলবো না ললিতা। তোমার সঙ্গে। হে ভগবান, আমার ললিতাকে বাঁচাও। এরা সব জোর করে ওষুধ খাইয়ে আমার ললিতাকে মেরে ফেলবে। আমার ললিতা মরে যাবে। হে ভগবান, আমার ললিতাকে বাঁচাও। ললিতা, ললিতা দরজাটা খোলো। আরে কি হলো কি তোমার? দরজাটা খোলো। ললিতা, তোমার সোনুবাবু ডাকছে, তুমি দরজা খুলবে না? মনে হচ্ছে মেডিসিনের প্রভাব রয়ে গেছে ভেতরে। যদি তাই হয় তো গন্ডগোল হয়ে যাবে। সবার আগে ওই পালোয়ান আমায় ধাক্কা দিল। মনে হচ্ছে সবাই মিলে আমার পিছনে পড়েছে। ওই পালোয়ানকে তো আমি পরে ভালো করে দেখে নেব। প্রথমে শালু আর বিশেষকে দেখতে হবে। ললিতা, হ্যাঁ, কি হয়েছে সোনা বাবু? কি হলো কি তোমার? সোনা বাবু, আমার খুব মাথা ঘুরছে, আমার একটু ঘুম পাড়িয়ে দাও। কি হলো? এসো, চলো, এসো আমার সঙ্গে। বসো বসো, সাবধানে। হ্যাঁ, শুয়ে পড়ো। এই তো। মা, কি হয়েছে? এখানে একা কেন বসে আছো? কি ভাবছো? কিছু না,
তোরা চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, ওই ঠাকুমার সঙ্গে কথা হয়ে গেছে, টিয়ার সঙ্গেও দেখা করেছি, টিয়া ঘুমিয়েও পড়েছে। আমরা ভাবছিলাম যে এবারে আমরা বাড়ি যাই, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। মা, আমি আর বিশেষ কালকে টিয়াকে ডক্টরের কাছে নিয়ে যাব। না না, ওসবের প্রয়োজন হবে না শালু। তোরা ডক্টরের থেকে সময়টা জেনে আমাকে বলে দিস, আমি নিজে নিয়ে যেতে চাই ওকে। ডক্টর তো আগেই বলে দিয়েছিল যে একটা অপারেশন করতে হবে। এখন আমি শুধু ডাক্তারের থেকে একটু জানতে চাই যে এরকম পরিস্থিতিতে কি করা উচিত। শালু, একটা কথা বলবো? আজ প্রথমবার টিয়ার জন্য আমার খুব ভয় করছে। ভয়? ভয়? মা, রঞ্জু মিশ্র কিন্তু ভয়ের চোখে চোখ রেখে এতদিন পথ হেঁটেছে। মা, তুমি আমাদের সাহস। মা, এখন তো আমিও চলে এসেছি। ভয়ের এবার পালিয়ে যাওয়া উচিত। তোমরা সবাই ঠিকই বলছো। রঞ্জু মিশ্র কোনোদিনই তো কাউকে কখনো ভয় পায়নি। সত্যি রঞ্জুর অনেক সাহস। আর সাহস আর ভয় সহাবস্থান করতে পারে না। সোনা বাবু, দেখো আমার কত ব্যথা করছে। তুমি আমার ছেড়ে কেন চলে যাও? কতবার বলেছি আমার ছেড়ে তুমি যাবে না, যাবে না। ঠিক আছে, দেখো না কি জ্বালা করছে।
জোর করে আমায় ওষুধ খাইয়েছে, খুব খারাপ ওরা। আরে কি করছো? কি করছোটা কি তুমি? আরে কি করছো? শোনো আমার কথাটা শোনো। ললিতা সামলাও নিজেকে। ললিতা কি করছোটা কি? বিশেষ ললিতা, ললিতা কি করছোটা কি তুমি? মা প্লিজ থামো মা। মেরে ফেলবো আমি ওদের। ললিতা! শেষ করে ফেলবো ললিতা! আমি ওদের। বাবা মা এসব কি করছে? সব প্ল্যানিং ভেস্তে যাবে। ললিতা দেবী তো সেই আগের মতন হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমার মেয়েগুলো ঠিকই সন্দেহ করছে না তো? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।